হ্যালো, গুড মর্নিং সবাইকে। স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, এই অফিস ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছি। ওই সকালে দুধের দোকানটা বন্ধ ছিল, মুদিখানার দোকানটা। দুধ তখন আসেনি, এখন ওই আগে দুধ আনতে পাঠিয়েছি। তো দেখছি আমি এইদিকে কোথায় গেল আমি বুঝতে পারলাম না। দুধ তো বাদিকে গেল, ডান দিকে। কী জানি ভুল করে অন্য দোকানে চলে গেছে কিনা কে জানে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই চা নিয়ে নিয়েছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, চান ঠান হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন দেখছি কোথায় গেল বুঝতে পারছি না, ডান দিক গেল কি বাঁ দিক গেল কিছু বোঝা যাচ্ছে না। দুধ টানতে যাবে বাঁ দিকে, ও চলে গেল ডান দিকে, সেটাই আমি অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখি ভুলে অন্য দোকানে চলে গেছে কিনা কে জানে। একটু বোকা বোকা টাইপের আছে তো। ঠিক আছে, দাঁড়া আমি চাটা খেয়ে নিই, খেয়ে ওকে দেখি আবার ফোন করি। ফোনটা নিয়ে গেছে সাথে করে। বলি তুই কোন দিকে গেলি? তোকে তো বললাম বাঁ দিকে, তুই চলে গেলি ডান দিকে কী করে? দেখো এখন জল খাওয়ার আমি রেডি করে নিয়েছি। এই আলুটা ভাজবো, লম্বা লম্বা করে কেটেছি। এই আলু ভাজবো, কড়াইতে গরম জল দিয়েছি। জলটা একটু ভালো করে কড়াইটা ধুয়ে নেবো, যেরকম প্রতিদিন করি। আর এই ভাত বসিয়েছি, চালের জল বসিয়ে দিয়েছি। তো চলো এখন থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। খাওয়া দাওয়ার ব্লগ, রান্নাবান্না সব কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম, জল খাওয়ারটা রেডি করে নিই তাড়াতাড়ি করে। একটু টাইম লাগবে এটা একটু। চলো আলু ভাজাটা হয়ে গেলে নামিয়ে দিই। এর মধ্যে দিয়ে দেবো দেখো আমাদের জল খাওয়ার সব হয়ে গেল। এবার কুমড়ো ভাতে দেবো। এই যে কুমড়ো রেডি রেখেছি, কেটে ঠেটে ধুয়ে রেখেছি। কুমড়োটা সেদ্ধ করে নেবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিই। কুমড়ো সেদ্ধ ভাতে কুমড়ো সেদ্ধটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখি কুমড়োটা সেদ্ধ হলো কিনা, দেখছি। আর একটু হবে, আর 2-3 মিনিট হলে হয়ে যাবে। কুমড়ো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, আর 2-3 মিনিট হলেই ব্যাস সেদ্ধ হয়ে যাবে। বাটিতে নামিয়ে নেবো, নিয়ে লঙ্কা, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে নুন দিয়ে মেখে রেখে দেবো। কারণ গরম গরম ভাতের সাথে খেতে হেভি লাগে। কুমড়ো আলু ভাতে, আর আলুটা দিলে আরও ভালো লাগে, কিন্তু আমি বেশি ভালোবাসি কুমড়ো শুধু। চলো হয়ে গেছে, এটা নামিয়ে দিই। সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। জলটা ভালো করে সেঁকে না নিলে তোমার ভালো লাগবে না। হ্যাঁ দেখেছো, সেদ্ধ হয়ে গেছে। 2টো লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর তেল দিয়ে দেবো। তেল পড়ছে না একটু, এইটা এখন গরম আছে, এখন মাখবো না। তেলটা দিয়ে রাখি, ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে ঠান্ডা হলে মাখবো। এখন হাত দেওয়া যাবে না, সবে নামিয়েছি। দেখো বন্ধুরা আমি এখন আলু পেঁপের তরকারি করছি। একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়ন। পেঁপে আর এই আলু রেখে দিয়েছি, এবার বসিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার পেঁপে আলুর তরকারি হয়ে গেল, নামিয়ে দিই। এই দেখো একদম গাঢ় করে করেছি, একদম ঘন হয়ে গেছে। পেঁপেগুলো দারুণ দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ লাগবে খেতে। দেখো কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে। এই দেখো তেজপাতা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে করলাম। তো চলো নামিয়ে দিই, হয়ে গেছে পেঁপে আলুর ডালনা।
দেখো আজকে রুই মাছের ঝোল করছি আলু দিয়ে। এই আলু নিয়ে নিয়েছি লম্বা করে কেটে, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করব। আর একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এই দিয়ে আজকে মাছের ঝোলটা হবে। তা কালকে রুই মাছ করেছিলাম আর কিছুটা ছিল, আজকে আমি ওটা করে নিচ্ছি। কালকে বেশি করে নিয়ে এসেছিলো, কালকে কিছু করেছি আর আজকে কিছু করে নিচ্ছি। তো চলো বসিয়ে দিলাম ভাজাটা হোক, গ্যাসটা বাড়িয়ে দিই। রুই মাছের ঝোল হলেই ব্যাস, মাছের ঝোল হলেই হয়ে যাবে। আজকে বেশি কিছু করলাম না, কুমড়ো ভাতে, পেঁপে আলুর তরকারি আর মাছের ঝোল, ব্যাস এই আজকে আমাদের মেনু রান্নাবান্না। দেখো আমি এই আলুটা দিয়ে দিলাম, একটু তোমার আদা দিয়েছি অল্প করে, একটু আদা থেতো করে নিয়েছিলাম, আর একটা তেজপাতা দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি। আলুটা লাল করে ভেজে নিই, তারপরে জিরের গুঁড়োটা দেবো। ধনে দেবো না আজকে, জিরের গুঁড়ো দিয়েই করবো, কোনো ধনে ধনে দেবো না। দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি সব, একটা টমেটো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, নুন দিলাম, সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন কষাচ্ছি, একটু জল দিয়ে দেবো, তাহলে মাছটা হয়ে যাবে। একটু পানটা ছেড়েছে কিনা জিজ্ঞেস করি। দেখো ঝোল আমার রেডি হয়ে গেল, একদম পাতলা করে করেছি। চলো এবার নামিয়ে দিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার সব কাজ টাজ সেরে তারপরে কথা বলছি। আমি এখন একটু বাপের বাড়ির দিকে যাচ্ছি, বেরিয়ে গেছি, একটু যাচ্ছি বাপের বাড়ির দিকে। এখন রিক্সায় উঠেছি, এই যাব এখন। দেখো ডান দিকে একটা ক্যাফে আছে, ডান দিকে এই যে ক্যাফে। দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি এখন, এই নাম রিক্সা করে। এই যে দেখছো ওয়ালটা, এই যে দেয়ালটা, এর পেছনে আছে স্টুডিও। তোমার এখানে তোমার বিভিন্ন রকমের বড় বড় সিরিয়াল তো দিদি নাম্বার 1 সব হয় এখানে, আমাদের বাড়ির গায়ে একদম। দেখতেই পাচ্ছ, তোমাদের দেখালাম। এর ভেতরে একদিন যদি টাইম কোনো দিনও হয় তোমাদের দেখাবো। দেখো গুড ইভিনিং সবাইকে। দেখো আমি একটু বললাম বাপের বাড়ি আসছিলাম, রাস্তা দিয়ে রিক্সা করে তোমাদেরকে বলছিলাম যে আমি এখন বাপের বাড়ি যাচ্ছি। আর তোমাদের স্টুডিওটা দেখিয়েছি, যেখানে দিদি নাম্বার 1 হয়, বড় বড় সিরিয়াল, যত সিরিয়াল তোমরা দেখো সব এখানেই হয় ম্যাক্সিমাম। তো একদিন এইটা ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো আমরা। আর তোমাদের আজকে বাইরেটা দেখিয়েছি, কেন রাত হয়ে গেছে তো আজকে আমি ভেতরে ঢুকতে পারলাম না। তো অন্যদিন যখন আরেকদিন দেখবো তখন ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো স্টুডিওটা, ঠিক আছে বন্ধুরা। আর আজকে এই দেখো এই ক্রিমটা কিনলাম মামার, এইটা বাচ্চা বড় সবাই মাখতে পারে, এটা খুব ভালো। তাই এটা আমি আসার সময় নিয়ে তোমাদের সাথে কিনলাম দোকান থেকে, এটা এখন শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। তো দেখো এটা সবাই মাখতে পারে, বাচ্চারাও মাখতে পারে, বড়রাও মাখতে পারে, খুবই ভালো। মামার প্রোডাক্ট তো জানো খুবই ভালো হয়, আমি মামার প্রোডাক্ট অনেকবার ব্যবহার করেছি, হেনাও করছি এখন, খুবই ভালো। তা এটা আমি আজকে কিনলাম, এটা নতুন এখন ব্যবহার করছি। তা দেখবো, দেখে তোমাদেরকে বলবো কীরকম আমার স্কিনে কীরকম শ্যুট করেছে না করেছে। কিন্তু আমাকে বললো এটা খুব ভালো, আপনারা নিতে পারেন নিশ্চিন্ত, এটা খুবই ভালো জিনিস। তাই আমি নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। তো ঠিক আছে, আমি আজকে এই জাস্ট ঢুকলাম, ঢুকে একটু এখন বসবো, বসে চলে যাব। তা এখন ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের কাছে নতুন কিছু নিয়ে আসছি তোমাদের কাছে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবারটা করে দিও যারা নতুন আছো, তা সবার কাছে, তাহলে আমার নতুন ব্লগ আরও চলে যাবে, সবাই দেখবে। ঠিক আছে, তাহলে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।